তুমি আজকে বাহাদুরি দেখাও যৌবন দিয়া। কার যৌবন? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, কে দিছে? যৌবন না থাকলে তোমার দিকে থুতু দিত কে? কে দিত তোমার দিকে থুতু? বলো। তৃতীয় লিঙ্গ দেখা তোমরা শুধু হাততালি ছাড়া আর কি দাও? তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? বলো না। যৌবন আছে দিকে তো তুমি বাহাদুর। আর এটা থাকবে তো কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী যখন দুইবার হওয়া যায় না, একবারে সুন্দর খসা যায়, তো তোমার যৌবন আর টিকবে তো টিকবে কয়দিন? আর বাংলাদেশের যৌবন যেইভাবে চলতেছে, বাংলাদেশ নিয়া মাদক যেইভাবে ছড়াইতেছে, মাদক ছুইলেও তো যৌবন চলে যায়। ছুইলে, খালি ছুইলে। বিশ্বাস হয় না? 5 দিন মাদক ছুঁয়া আইসো, তোমাকে আমার পয়সা দিয়ে টেস্ট করাম, তোমার স্বাভাবিক যৌবন 5 দিন আগের রিপোর্ট, পরের রিপোর্ট মিলবে না। সত্য আমারটা মাইনা নাও। মাদক ছুইলে, বহন করলে, বক্ষণ তো দূরের কথা, যারা ব্যবসা করে কারো যৌবন নাই, স্বাভাবিক যৌবন নাই। ট্যাবলেট যতক্ষণ খায় অতক্ষণ আছে, ট্যাবলেট শেষ, যৌবন শেষ। ওরা তো ট্যাবলেটের উপরে যৌবন টিকা আছে। হুজুর মানে না। নাইলে আল্লাহর রসুল হজের সময় বলতেন না, হজের সময় বলতেন না, আরাফার থেকে আসার সময়, মুজদালিফা আসার সময় বলতেন না, ওয়াদিয়ে মুহাসসার আছে একটা, যে দ্রুত গতিতে পার হয়ে যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? কয় এইখানে আল্লাহর লানত পড়া আছে, তোমাদের গায়ে লাইগা না যায়। বলে এটা তো 1000 বছর আগে। বলে এখনো ওইটার ক্রিয়া রয়ে গেছে। তো মাদকের সাথে আল্লাহ লানত, ওটা যে 5 দিন ছুঁইব, সপ্তাহ ছুঁইব, ওর যৌবন গেছে। নবীর আদর্শ নাই তো মাদক ছুঁইব না তো কি করব? কসম খোদার আমারটা মেনে নাও। আজকে নবীর উম্মত আদর্শ নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ নিজের কালাম দিছেন, কিন্তু ছোঁয়া তো, পড়া তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, মেলা তো দূর, খোলা তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না। বলুক এখানে কে ডেলি কোরআনকে চুমা দেয়? বলুক। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোরআনকে তো চুমা দেয় না ডেলি। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন শাফে মুসাফা না, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের সাথে যে মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে 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 জান্নাতে ঢুকায়া দিবে। অথচ কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। পড়বে তো দূরের কথা, যুবক তো ডেলি শতবার চুমা দেয়। নেটের ভিতরে ছবি দেখা চুমা দিয়া মজা লয়, কিন্তু সারা দিনে 24 ঘন্টায় একবার কোরআনের চুমা দেয় না। আমাদের ঘরে তো কোরআন কানতেছে, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া, লানতের বদদোয়া দিতেছে। আল্লাহ এদের উপরে লানত বর্ষণ করেন। নাইলে সব প্রবাসী তো এখানে বেশি না, প্রবাসী নাই না, ইউরোপ নাই, ইটালি সিটালি নাই না, নাই। বাংলা তো এখন গুলশান, ঠিক না? হ্যাঁ, কার ঘরে সুখ আছে? বুকে হাত দিয়ে বলেন তো, কোত্থেকে সুখ থাকবে আপনার ঘরে? কোরআন তো কাঁদে, কোরআন তো লানত দেয়। বলবে হুজুররা মানতে চাবে না। আমি তো হাদিস দিছি, রুব্বা কারিন অল কোরআনু ইয়ালানহু। কোরআন পড়া অবস্থায় যদি লানত দেয়, তো সারা বছরে একবার চুমা দেয় না, তো কোরআন লানত দিবে না তো দিবে কি? খালি ওয়াজ শুনবেন? কোরআন তো লানত দিতেছে আমাদেরকে। আল্লাহর কালাম,
আল্লাহ আমাদের সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে যদি কালিমুল্লাহ হইতে পারেন, এত বড় ক্রেডিট কার্ড নিতে পারেন, তাহলে আপনারটা কত বড় ক্রেডিট কার্ড যে আল্লাহ স্বয়ং আপনার সাথে আমার সাথে কথা বলে।